রেডি হয়ে গেলাম মেছেদাতে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আমার বান্ধবীও চলে এসেছে, ও এসেছে ওর বাড়ি পাঁশকুড়া ওখান থেকে, আর আমি গিয়েছি নিমতৌড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে। ওই দিন এতটা গরম ছিল মাঝখানের কোনো ক্লিপই আমি নিতে পারি। দেখা হয়েছে কোনো কথা নয়, আগেই ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি, কারণ আমাদের দুজনেরই খিদে পাচ্ছিল, সন্ধ্যে থেকে বেরিয়ে গেছি। বলছি এত ভিড়, আগে ফুচকাটা খেয়ে নিই, তারপরে বাকি কথা, বাকি ফটো তোলা, বাকি যা যা আছে সবই হবে। তাই আমরা ফুচকা খাচ্ছিলাম আর ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপরে সোজা চলে গেলাম ঠাকুর দেখতে। এতটা ভিড় ছিল, তার মধ্যে এইখানে দাঁড়িয়ে একটু 4জন ফটো তুলেছি। এই প্যান্ডেলটাতে মোটামুটি তাও ঢুকতে পেরেছি, তাও ভালোই ভিড় ছিল, লাইন ছিল। আমরা লাইন দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা ভেতরে এসে আমরা একটু চট্টামি করেই ঢুকে গেছি বলতে পারো, কারণ আমরা ভেতরের দিকে ঢুকতে যাচ্ছিলাম, সেই সময় ভলেন্টিয়ার দাদারা বললো যে তোমরা 3জন ঢুকে যাও, কিন্তু 2জন দাদাকে পেছনে লাইন দিয়ে আসতে হবে, কারণ এতজনকে ঢোকানো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই ওরা লাইন দিয়ে দিয়ে আসছে। আমরা এসে আগে ঠাকুর প্রণাম করে দাঁড়িয়ে আছি, ওরা কখন আসবে, আমরা ফটোটা কখন তুলবো। কিন্তু ওরা দেখো দুজনে খুঁতিয়ে খুঁতিয়ে প্যান্ডেলের কি দেখছে ওরাই জানে, সঙ্গে আবার প্যান্ডেলওয়ালা আছে, সে তারও প্যান্ডেল, যে প্যান্ডেলটা দেখবে এটা এই থেকে হয়েছে, সেটা সেই থেকে হয়েছে। যাই হোক, ফাইনালি ওরা আমাদের কাছে চলে এলো, আর ওরা ঠাকুর প্রণাম করেই আমাদের ছবি তুলে দিচ্ছিলো। এবার এদিক ওদিক সেদিক করে পোজ দিচ্ছিলাম, আর ফটো তুলবো না ভিডিও করবো বুঝতেই পারিনি। তারপরে ওদের দ্বারা হয়নি বলে আমি ওকে ফটো তুলে দিচ্ছিলাম, ও আমার ফটো তুলে দিচ্ছিলো, আর এদের দুজনের ফটো তুলে দিচ্ছিলো ইনি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দুজনেও একটু ফটো তুলে নিলাম। এত গরমে আমরা দাঁড়াতে পারছি না, সে বলছে আমি মোমো খাচ্ছি আর আমরা সবাই পাহারা দিচ্ছি, তাই ও মোমো খাচ্ছে, আর এরা দুজন বলছে না আমরা একটু ঠান্ডা এতে গিয়ে বসবো, রেস্টুরেন্টে গিয়ে খাবো। আর আমাদের দুজনের তো নিরাম, তাই আমরা পাপড়ি চাট খাবো বলে ভাবলাম। তারপরে দেখছি এই কানের দোকানটা, যেটা দেখে আমরা থাকতে পারলাম না, চলে গেলাম আর কিছু কানের কিনে নিলাম। তারপরে চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে। এত বাজে খেতে, কি বলবো, পাপড়ি চাটটা লবণ আর এত বাজে খেতে, কি বলবো। তাই পাপড়ি চাটটা ফেলে দিয়ে চলে এলাম রেস্টুরেন্টে। আমরা না খাই, আমরা ভেজ আইটেম কিছু খাবো, আর এরা 3জন খাবে চিকেনের আইটেম, মানে নন ভেজের যা যা আছে ওরা কি কি অর্ডার দেয় দেখা যাক। তো আমরা ভেতরে চলে গেছিলাম, গিয়ে এই সিটটাতে বসে গেলাম। ভেতরে আসতে একটু শান্তি পেলাম, এসেই আগে সবাই মেনু কার্ড নিয়ে দেখছে কি